বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অন্য একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কচুর মুহি নিয়েছি। তো কচুর মুহি আজকে ডাল রান দিব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। তো মুহিটা আমি ভালোভাবে ধুয়ে নিছি, পানি দিয়ে নিছি। এখন আমি আদা আসলে করে বহাই দিব, সিদ্ধ করে নেব। তো কত মাসে মুহিটা খেতে পারে না ডাল রান্নার জন্য। তো আমার ভিডিওটা দেখে আপনারা শিখে। তো কে ডালটা খাইতে পারে না, মুহির ডাল। তো আমার ভিডিওটা দেখে তো রান্ধিবেন, রান্ধে খাবেন। আমি ডেকে দিয়ে জাল পারবো, অপেক্ষা করবো আমি মুহি দেয়া সিদ্ধ হওয়ার জন্য। তো আজকে আমি ডাল দেয়া মাছ দিয়ে রান্না করব। তো এটা বিকেট মাছ নিয়েছি, মাছটা বাজার থেকে কাইটে আনছে। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মাছটা আজকে মাছটা ভাইজে আমি ডাইলের মধ্যে দিন। কিছুক্ষণ পরে আবার আইলাম আমি। তো ডাকনিটা গুছাই দেখো মুহিটা সিদ্ধ হয়েছে নি। তো মুহিটা আর অল্প সিদ্ধ হবো, সিদ্ধ হয়েছে তাও শক্ত হয়ে আছে অল্প। মুহিটা দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি আসবো। তো নড়াটা আমার গুছাই দেখবো, পানি একবার শুকাই গেছে গা। তো এখন আমি নামিয়ে নিব। তো নড়াটা আবার আমি দিয়ে দিব মাছ ভাজার জন্য। নড়াটা আমি ধুয়ে নিচ্ছি। তো মাছটির মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, এখন মাখাই নেব। জিরার ফাঁকি, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর লবণ দিচ্ছি। তো নড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিব। তো কে কে মুহির ডাল খাইতে ভালো পান তো আমারে কমেন্ট করে জানাবেন। তো মাছটি আমি দিয়ে দিব। তো মুহি দিয়ে আমি সিলাই নেব। তো আমার মাছ ভাজা দিতে থাক। তো এবার করে সিলাই নেব আমি। তো আপনারা কাঁচা তাও সিলাইয়া মুহির ডালটা রান দিতে পারেন। তো আমি সিদ্ধ করে সিলাইতেছি, সিদ্ধ হলে ভালো হয় বেশি। তো এইভাবে আমি দেখছি মুহি সিলাই নেবো। তো মাছটা আমি উল্টাই নিব। এক পিঠ হয়ে গেছে গা, মুহি দিয়ে আমি পরে সিলাইতেছি মাছটি উল্টাই দিয়ে হেরে। তো নোয়ারাটা গরম মনে দেখে মাছটি ভাঙতেছে আমার। আপনারা নোয়ারাটা গরম করে মাছটা ভাজবেন, আমার নাগাল জানি করুন না। আমি মাছ গুনে ভেঙে গেছে গান, তেল গরম হয়েছিল না দেখে। তো আমার মাছটি ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। তো দেখতে পাচ্ছেন মাছ ভেঙে গেছে গা, অবস্থা কেরাসিন। পানি দিয়ে দিব, পানিটা গরম করে নিব। পানিটার মধ্যে আমি নুন দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা বাইরে রাখছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। জাল করে নিব পানিতে। মুহিদি সিলানো হয়ে গেছে। তো আমি মুহিদি দিয়ে দিব পানির মধ্যে, গরম পানির মধ্যে। তো আমি উপর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব অল্প করে। দিয়ে আমি কতক্ষণ জাল পারবো, মুহিটা ভালোভাবে সিদ্ধ হইতে থাক। আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। তো আমার ডালটা বলক হয়ে উঠছে। তো আমার ভিডিও করতে গেলে আঙ্গ মা আইছে। তো আঙ্গ মা আনারস কাইটে আমার বগলে নিয়ে আইতাছে। তো ভর্তা করে দিবার কইতাছে নুন দিয়ে আওলাইয়ে। তো আমি নুন দিয়ে আওলাই দিব। তো আনারসটা খাই আমি দেখবো মিরা না কিছু খাই।
আনারসটা মিঠে আসছে, এইরকম মিঠে। তো আনারসটা থুয়ে আমি ডালটা গোটা দিয়ে নেবো, পরে খাবো। ডাল দিয়ে আমি খারে এই গোটা দিব, বইয়ের শক্তি হয় না আমান আমান মুহি। তো ডাল দিয়ে ভালোভাবে আমি গোটা দিয়ে নেবো। তো এদিনে হজের পাতা ভাজা না, তো আমি বিলাতি হজের পাতা নিয়েছি। তো এইভাবে করে ছিঁড়ে হজের পাতাটা আমি উপর দিয়ে দিয়ে দিব। তো এই হজের পাতাটা দিলে ডাইলের মধ্যে এইরকম বাসনা করে, তো ডালটাও স্বাদ লাগে, তার জন্য আমি হজের পাতা দিলাম। রানতে রাইতে গেল গা, তো ডালটা এখন আমি সোমবার দিব, তার জন্য নামাই নিব। দিয়ে দিছি, তো নরটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তো রান্ধিতে রান্ধিতে আমার রাইতে গেল গা, সন্ধ্যা নেকছে, এখন আজান দিতেছে। তো দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন চেঁচা, সোমবারটা আমি লাল লাল করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। তো সোমবারটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি। পুড়ে গেছে সোমবার, পুড়লে সোমবার দিয়ে দিছি আমি, এখন আমি দিয়ে দিব উপর দিয়ে মাছ। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর অল্প ফুটাই নিব। আমার হয়ে গেছে, আমি এখন নামাই নিব। দেখতে পাচ্ছেন আমার ডালটা কি সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে ডালটা রান্না খাবেন। আমার ডালটা কিভাবে হয়েছে তো আপনারা কমেন্ট করে কবেন, কে এভাবে ডাল রান্না খাইছেন আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আনার কাছে লাইক কমেন্ট শেয়ার করে